লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবীর সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা, তিনি বলেন, আমি শুনেছি আমার রাসূল বলেছেন, লা ইউমিনু, অত বড় কথা। এই হাদিস, আগেরটা যেটা বললাম, পরেরটা যেটা বলছি, এই হাদিসগুলোর ওজন কত আপনার ভাবার দরকার, চিন্তা করা দরকার। আমার রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম, কোন ব্যক্তি ওই পর্যন্ত মুমিন হতেই পারে না। কেন পারে না? রাসূল বলেন, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ পর্যন্ত তার ছেলে মেয়ে, মা বাবা, ওয়ান্নাস, সমস্ত মানব মণ্ডলী থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ওই পর্যন্ত কোন মুসলমান মুমিন হতে পারে না। অর্থাৎ রাসূলের নবুয়তের জিন্দেগি যেভাবে কাটিয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীকে নবুয়তের যে 23টি বৎসর দিয়েছিলেন, সেই 23টি বৎসরের জীবনীকে সিরাতুন নবী বলা হয়। আর নবুয়তি পাওয়ার পূর্বে যে সময় অতিবাহিত হয়েছিল, সেটা হচ্ছে দীর্ঘ 40 বৎসর। সেই 40 বৎসরের জীবনীকে মিলাদুন নবী বলা হয়। তাহলে সিরাতুন নবী আর মিলাদুন নবী এক। একজন ব্যক্তি জীবনও নির্বাচন করে নেই, 40 বছর পরে চেয়ারম্যান নির্বাচন করছে, পাশও করছে, মাশাআল্লাহ, যেমনি হোক পাশ করছে। এখন বলেন তো, উনি কি 40 বছর আগে চেয়ারম্যান না নব্য চেয়ারম্যান? নতুন চেয়ারম্যান। কথা বলেন ঠিক কিনা? এখন কেউ যদি বলে যে না, উনি অতীতও চেয়ারম্যান, বর্তমানও চেয়ারম্যান, মেনে নেওয়া যায়। সুতরাং আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা তাকে 40 বছর বয়সে নবুয়তি দিয়েছেন। আর নবুয়তির পূর্বে জীবন, এই 40টি বছরের জীবন হচ্ছে মিলাদুন নবী, আলোচনার বিষয়। মিলাদ মানে জন্ম, আর জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত যা ঘটেছে রাসূলের সাথে, এগুলো হচ্ছে আলোচনার বিষয়। কিসের বিষয়? আলোচনার বিষয়। তো আমাদের দেশের মহাপণ্ডিত যারা, একটা কথা আছে না, অতি ভক্তি, যদি বলেন অতি ভক্তি চোরের লক্ষণ। যারা বেশি লাফালাফি করে, এগুলো এক ওয়াক্ত নামাজও পড়ে না। যারা আশিকে রাসূল বলে দাবি করে, সপ্তাহে একদিনও না, বছরে একদিন যারা ঈদে মিলাদুন নবী পালন করে। আর আমরা সিরাতুন নবী পালন করি 24 আওয়ার্স, 24 ঘন্টায়, প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে আমরা সিরাতুন নবী উদযাপন করি। বলেন সুবহানাল্লাহ। প্রতি মুহূর্তে। যারা আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, উযু কয়বার করি? 5 বার। এই উযু করার আগে উযুর ফরজ কয়টা? সবাই বলেন। উযুর ফরজ হলো 4টে। এখন 4টের বাইরে আরো কিছু আছে কিনা? শরীয়তের বিধান হলো মুখ একবার ধোয়া ফরজ। এখন বলেন তো, আমরা কি ডাইরেক্ট মুখ ধোই না আগে হাতের কবজি পর্যন্ত ধৌত করি? এটা কি ফরজ? তাহলে ধোই কেন? শরীয়তের মাসালা হলো, আল্লাহ বলছেন, ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু। আল্লাহ পাক বলেন, পবিত্রতা অর্জন করার জন্য শর্ত হলো তোমার মুখমণ্ডল ধৌত করো। 1 নম্বরে হলো মুখমণ্ডল। এখন মুখমণ্ডল কাকে বলে? মাথার চুলের গোড়ালি থেকে থুতনির নিচ পর্যন্ত, ডান কানের লথি থেকে বাম কানের লথি পর্যন্ত,
এটাকে বলা হয় সমস্ত মুখমণ্ডল। আল্লাহ বলেন উজুর শর্ত হলো মুখমণ্ডল ধৌত করা, একবার ধোয়া হলো ফরজ। একবার ধোয়া, তিনবার ধোই কেন? একবার ধোয়া হলো ফরজ। ডান হাতের কনি পর্যন্ত একবার ধোয়া ফরজ, মাথা মাসিহ করা ফরজ, আর পায়ের টাকনো সহ ধোয়া হলো ফরজ, একবার ধৌত করা ফরজ। কিন্তু আমরা প্রত্যেকটা কাজ তিনবার করে করি, বলেন ঠিক কিনা? কয়বার? আমরা, আল্লাহ বলছে একবার, আমরা কয়বার করি? এখানে একটা প্রশ্ন থাকে, তাহলে কি আল্লাহ থেকে বেশি বুঝতেছি আমরা? না। আমার রাসূল বলেছেন আমরা জুমার নামাজ পড়ার জন্য এসেছি, আমরা জুমার নামাজের জন্য এসেছি। আর যদি জুমাবার না হতো তাহলে কোন নামাজ? জোহর। যদি জুমা না হয় তাহলে জোহর। এখন জোহরের নামাজ হলো অনলি 4 রাকাত। কয় রাকাত? আল্লাহর হুকুম হলো জোহরের 4 রাকাত, কিন্তু আমরা মসজিদে ঢোকার পরে কমপক্ষে 4 রাকাত সুন্নত পড়ি কিনা বলেন? তাহলে আল্লাহর হুকুম হলো ফরজ। সুন্নত কেন বললাম? রাসূল পড়েছেন, রাসূলের সুন্নত। ফরজ আছে যেখানে, সুন্নত আছে সেখানে। ফরজ নাই যেখানে, সুন্নত নাই সেখানে। যেখানেই ফরজ সেখানেই সুন্নত, যেখানেই সুন্নত সেখানেই ফরজ। আল্লাহ পাক বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আতিউল্লাহ, আমি আল্লাহর গোলামি করো, ওয়া আতিউর রাসূল, আর আমার রাসূলের অনুসরণ করো। কয়জন? আল্লাহর গোলামি করতে হবে আর রাসূলের অনুসরণ করতে হবে। কারণ আল্লাহর পরেই একমাত্র ব্যক্তি তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ফরজ আদায় করার আগে কি আদায় করতে হয়? সুন্নত। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য বলছিলাম উযুর ফরজ হলো মাত্র 4টি, আর প্রধান ফরজ হলো মুখমণ্ডল ধৌত করা। আর আমরা শুরু করি হাতের কবজি দিয়ে। 2 হাতের কবজি কয়বার ধোই? 3 বার ধোয়া সুন্নাত। ফরজ না সুন্নাত? তাহলে ফরজ আদায় করার আগে সুন্নাত, জোহরের আগে সুন্নাত, 4 রাকাত ফরজ পড়ার পরে আবার সুন্নাত। এইভাবে অনেক নামাজ আছে যে নামাজ ফরজ আদায় করার পরে সুন্নত পড়তে হয়। আবার আসরের নামাজের আগে সুন্নত নাই, আছে না নাই? আসরের নামাজের আগে সুন্নত আছে, তবে এটা ইম্পর্টেন্ট না। এটা হলো একটা হলো সুন্নত, সুন্নতে মুআক্কাদা। বলেন সুন্নতে মুআক্কাদা, এটা মাস্ট বি, পড়তেই হবে, এটা আবশ্যক। সুন্নতে মুআক্কাদা, এটা আবশ্যক, মাস্ট বি, আদায় করতেই হবে। যেমন ফজরের আগে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, জোহরের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা, আসরের আগে 4 রাকাত সুন্নতে গায়রে মুআক্কাদা। এর নাম কি? সুন্নতে গায়রে মুআক্কাদা। এটা হলো সুন্নতে মুআক্কাদা, আরেকটা হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। দুইটাই, এটা সুন্নতি মুআক্কাদা আর আরেকটা হলো সুন্নতি গায়রি। শব্দ যেখানে থাকে এটা পড়লে সওয়াব হয়, না পড়লে গুনাহ নাই। আল্লাহর নবী মাঝে মধ্যে পড়তেন, মাঝে মধ্যে পড়তেন না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ তারাও মাঝে মধ্যে পড়তেন, মাঝে মধ্যে পড়তেন না। এই জন্য এটা হলো সুন্নতে গায়রে মুআক্কাদা, পড়লে সওয়াব হয়, না পড়লে কোনো গুনাহ হয় না। বুঝাইতে পারলাম? আবার এশার নামাজ ফরজ হলো 4 রাকাত। এশার নামাজের আগে সুন্নত আছে 4 রাকাত, এটা হলো সুন্নতে গায়রে মুআক্কাদা। এটা পড়লে সওয়াব হবে, না পড়লে কোনো গুনাহ হবে না। কিন্তু যোহর আর ফজরের আগে যে সুন্নত আছে এটা মাস্ট বি, সুন্নতে মুআক্কাদা, অবশ্যই পালন করতে হবে। বুঝাইতে পারলাম? সম্মানিত ভাইয়ের আমার, অনুরূপভাবে
ওযুর ক্ষেত্রে মুখ ধোয়া হলো ফরজ, কিন্তু মুখ ধোয়ার আগে ফরজের আগে সুন্নত আদায় করতে হবে। এই জন্য দুই হাতের কবজি 3 বার ধৌত করা কি সুন্নাত। 2 হাতের কবজি 3 বার ধোয়া সুন্নাত। আবার গোল করিয়ে কুড়ি করা, গোল করিয়ে 3 বার কুড়ি করা হলো সুন্নত। আবার নাকের ভিতরে পানি দেওয়া আরেকটা সুন্নত। কথা বলেন ঠিক কিনা? এগুলো কি ফরজ না? কিন্তু এগুলো সুন্নত। এই সুন্নত যদি আদায় না করেন উযু সুন্দর হবে না, আর উযু যদি সুন্দর না হয় আপনার নামাজ সুন্দর হবে না, আর নামাজ যদি সুন্দর না হয় জান্নাত কপালে জুটবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আগে কি সুন্নত, আগে কি, তারপরে ফরজ সুন্দর করতে হলে সুন্নত আদায় করতে হবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসে, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতগুলোকে ভালোবাসে, রাসূল বলেন ফাকাদ আহাব্বানি, সে আমার সুন্নতকেই ভালোবাসে না, বরং আমি নবীকে সে ভালোবাসে। খেলা হয় ইউরোপ, আমেরিকা, ফ্রান্সে, জার্মানি, কুয়েতে ক্রিকেট খেলা হচ্ছে, আবার বিশ্বকাপ ফুটবল হয়, ঠিক না? আর আমাদের বাঙালি ভক্ত, এমন ভক্ত 5 মাইল লম্বা ব্যানার বানায়, ভালোবাসার ঠেলা। ভালোবাসা বলে কাকে? খেলা হচ্ছে কোথায়? বিশ্বকাপ খেলা হচ্ছে ইউরোপ, আমেরিকা, ফ্রান্সে, ইটালিতে, জার্মানি, কুয়েতে, শ্রীলঙ্কায়। এই গত বছর হলো কোথায় জানি? কাতার। তো কাতারে খেলা হচ্ছে, বহির্বিশ্বের নামকরা দেশগুলো এসে অংশগ্রহণ করছে। তার মধ্যে সবচাইতে বহুল পরিচিত এবং আপডেট, তার মধ্যে একটা হচ্ছে ব্রাজিল, আর একটার নাম কি জানি আর্জেন্টিনা। আর আমাদের বাংলাদেশের জনগণ 2 ভাগে বিভক্ত। খালি বিভক্ত না, বউ কোলে ব্রাজিল, জামাই আর্জেন্টিনা। এমন অবস্থা, 2 জন 2 সাইডে নিয়ে খেলা দেখতেছে। বউ যেটা সাপোর্ট করছে এটা গোল খাইছে। রাতের বেলা বউ আর খাটেই শুই না, ফুলুর হয়ে রয়েছে, ঝগড়া করে তালাক পর্যন্ত হয়েছে। এগুলো পত্রিকা আসে কিনা বলেন? ঝগড়া করে তালাক হয়েছে। আশেক, ফুটবলের আশেক, ক্রিকেটের আশেক, ওনার জার্সি, ওনার চুলের কাটিং, ও মা, মনে কিসের বাঙালি, মেড ইন ব্রাজিল। চেহারায় কি বলে? মেড ইন ব্রাজিল। গেঞ্জি বলে ব্রাজিল, চুলের কাটিং বলে ব্রাজিল। তুমি মরো, ফেরেশতারা জিজ্ঞাসা করবে হোয়াট ইউ ব্রাজিল, তুমি কি ব্রাজিলের বংশধর? এরপরে 5 মাইল লম্বা ব্যানার, 5 মাইল, চিন্তা করা যায়, জমি বিক্রি করে ব্যানার বানাইছে। কি ভালোবাসা কাকে বলে? এগুলো পাগলামি ছাড়া আরো কিছু? আমি যুবকদেরকে বলবো, মুরব্বীদেরকেও বলবো, ভালোবাসার মহব্বত সবটুকুন হবে আমার রাসূলের জন্য। এই মহব্বত আর ভালোবাসা যদি রাসূলের জন্য না হয়, এই ভালোবাসা যদি ডাইভার্ট হয় অন্য কোন ব্যক্তি, কোন বস্তুর দিকে যদি চলে যায়, রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবীর সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা, তিনি বলেন, আমি শুনেছি আমার রাসূল বলেছেন লা ইউমিনু, অত বড় কথা। এই হাদিস, আগেরটা যেটা বললাম, পরেরটা যেটা বলছি, এই হাদিসগুলোর ওজন কত আপনার ভাবার দরকার।
চিন্তা করা দরকার। আমার রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম, কোন ব্যক্তি ওই পর্যন্ত মুমিন হতেই পারে না। কেন পারে না? রাসূল বলেন, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, যতক্ষণ পর্যন্ত তার ছেলে মেয়ে মা বাবা ওয়ান্নাস সমস্ত মানব মণ্ডলী থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ওই পর্যন্ত কোন মুসলমান মুমিন হতে পারে না। আপনি কি ভাবছেন? সপ্তাহে একদিন ভালোবাসা, বছরে একদিন সৌরাদের জিলাপি, আর 12 রবিউল আসলে খিচুড়ি। এই খিচুড়ি দিয়ে ভালোবাসা প্রকাশ করা যায় না। খিচুড়ি খেয়ে পেট ভরা যায়, কিন্তু ভালোবাসা প্রকাশ করা যায় না। একজন মুমিনের ভালোবাসা হবে 24 ঘন্টা, প্রতিটা মুহূর্তে, প্রতিটা সেকেন্ডে আল্লাহর নবীর জন্য। কথা বলেন, কার জন্য? আল্লাহর নবীর জন্য ভালোবাসা থাকবে। আমি যা কিছু করি আমার রাসূলকে অনুসরণ করে করি। আমার রাসূল যেটা পছন্দ করেছেন, আল্লাহ বলে খুযু মা নাহাকুম, আমার রাসূল যা করেছেন তা আঁকড়ে ধরো, আর যা আমার নবী বর্জন করেছেন সেগুলোকে তোমরা বর্জন করো। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। আর আমরা কি, আমাদের অবস্থা হলো যেটা ভালো লাগে ওইটা মাশাআল্লাহ, মিষ্টি খাওয়া সুন্নত, খাবার আগেও একবার, খাওয়ার পরেও আরেকবার। সবে বরাত আসলে তো মাশাআল্লাহ কথাই নেই। সাভারে এমন কোন মিষ্টির দোকান নাই যে খালি না হইছে। তাও আবার হিন্দুদের দোকান সব বেশি, ঠিক না? সব হিন্দু ভাইদের লোক মিষ্টি এনে মসজিদ ভরপুর করে দিলাম। নাম কি? আশেকে রসুল। আশেকে রসুল কাকে বলে? আশেকে রসুল হোক যারা 24 আওয়ার্স প্রতি মুহূর্তে আল্লাহর নবীকে ভালোবাসে, তারা হলেন আশেকে রসুল। রাসূলের জন্য জীবন বাজি রাখে, রাসূলের জন্য জীবন দিতেও পারে, নিতেও পারে। তার নাম কি? আশেকে রসুল। ওরা বছরে একদিন ভণ্ডামি করে নাম রাখছে ঈদে মিলাদুন নবী। ঈদ বানাইছে 3টা। কত বড় পণ্ডিত চিন্তা করে। নামাজের খবর নাই, রোজার খবর নাই, দাড়ির খবর নাই, পাঞ্জাবির খবর নাই, টুপির খবর নাই, বছরে একদিন রাসূলকে অনুসরণ করে। সম্মানিত ভাইয়ের আমার, এবার ভালো করে খেয়াল করেন, কোন ব্যক্তি যদি সপ্তাহে রাসূলকে অনুসরণ করে সেই প্রকৃত মুমিন হতে পারবে না। 2 নম্বরে, বছরে যারা করে তারা তো প্রশ্নই আসে না। আল্লাহর নবী বলেন, তোমার জীবনের থেকেও আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। তার মানে হলো আপনার জীবন আমার জীবন, এই আপনার আমার জীবনের থেকেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসতে হবে। নবীর জন্য প্রয়োজনে জীবনটাও দিয়ে দিতে হবে। কার জন্য? নবীর ভালোবাসার জন্য। আর আমরা কার জন্য দেই? ঝন্টু ভাই, বল্টু ভাই, শান্টু ভাই। আপনার আমার চরিত্র ফুলের মতো স্লোগান দিয়ে জীবন দিয়ে দেয়। হাসপাতালে বেডে গিয়েও বলে আমি অমুকের আদর্শ ফলো করি, অমুক আমার নেতা, অমুক আমার খেতা। আরেক মহিলা বলে আমি জামাই ছাড়তে পারি মাগার নেতা ছাড়তে পারবো না। কি আজব ভক্ত! চিন্তা করা যায়। এটা কই কেজি গাঞ্জা খাইছিল ওই দিন জিজ্ঞাসা করা দরকার। এইরকম বেহাইয়া মহিলা বলেন আল্লাহর জমিনে হয়? জামাই ছাড়বে, নেতার পিছু ছাড়বে না। অথচ না, জামাইয়ের জামাই স্বামী, হাজবেন্ড। আল্লাহ পাক বলেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো স্ত্রীর কর্তা। পুরুষরা কার কর্তা? স্ত্রীর কর্তা। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার স্বামী যদি অনুমতি না দেয়, তোমার স্বামীর অনুমতি ছাড়া ভিক্ষা দেওয়া নিষেধ। তোমার স্বামী যদি পারমিশন না দিয়ে থাকে, স্বামীর পারমিশন ছাড়া ফকিরকে ভিক্ষা দেওয়াও, ভিক্ষা দেওয়া কি সওয়াবের কাজ না? ভিক্ষা দেওয়া সওয়াবের কাজ। কিন্তু রাসূল বলেছেন, তোমার স্বামী যদি পারমিশন না দেয়,
তুমি এই কাজ করতে পারবে না। তোমার বাপ যদি মারা যায়, তোমার স্বামী যদি পারমিশন না দেয়, তোমার বাপের জানাজা পর্যন্ত তুমি অংশগ্রহণ করতে পারবে না। কি ভাবছেন? বাপ যেদিন বিয়ে দিয়েছেন হাতে উঠাইয়ে দিয়ে দিচ্ছেন, ওনার দায়িত্ব শেষ। কথা বলেন ঠিক না? এখন তার দেখাশোনা সমস্ত দায়িত্ব তার স্বামী। সুতরাং স্বামী যদি পারমিশন দেয় ঘর থেকে বার হতে পারবে। স্বামী যদি বলে এই শোনো বিলকিস, নামটা কমন পড়লে প্লিজ নেভার মাইন্ড। জামাই যদি বলে বিলকিস আমি পশ্চিম বাজারে গেলাম, কাঁচা বাজারে, যদি আসরের নামাজের পরে ঘর থেকে বার হও তুমি তালাক। কথাটা ভালো করে শুনিয়েন। কোন স্বামী যদি তার বউকে বলে রাগের চোটে হোক অথবা আদেশ দিয়েই হোক অথবা যে কারণেই হোক, তুমি যদি আমার ঘর থেকে বার হও তুমি তালাক। কোনো টাইম দেয় নাই, বা যদি টাইম দেয় যে মাগরিবের আগে যদি ঘর থেকে বার হইতো তুমি তালাক। এবার বলেন স্বামী এই কথা বলে চায়ের দোকানে গিয়ে চা খাচ্ছে, স্ত্রী 5 মিনিট পরে ব্যাগ টেক নিয়ে বার হয়েছে, বউ আসছে না, তালাক হয়েছে, বউ তালাক। এটা অটো তালাক। কি নাম বলেন? এটা কি তালাক? কথা বল না কেন? মাঝে মারাত্মক মাসালা বলছি, ডেঞ্জার মাসালা। কোন স্বামী যদি এই কথা বলে তুমি ঘর থেকে বার হয়ে তালাক, সে যদি ঘর থেকে বার হয় অটো তালাক হয়ে গেছে, ওই বউ নেওয়া যাবে না। আপনি এটা উদাহরণ, আমি তোমার বইয়ের নাম নেই নেই। এটা হচ্ছে মাসালা। এই কথাটা খেয়াল রাখেন সম্মানিত উপস্থিতি। কোন ব্যক্তি যদি এমন কথা বলে, আমি মাসালার গুরুত্ব বোঝাচ্ছি, স্বামীর গুরুত্ব বোঝাচ্ছি। যেই মহিলা এই কথা বললেন যে আমি জামাই ছাড়তে পারি, এখানে তো যদি আমরা একটু নেগেটিভ চিন্তা করি কিছুক্ষণের জন্য, তাহলে বোঝা যায় মহিলার চরিত্র মাশাআল্লাহ, জামার সেই নেতা ওনার কাছে পছন্দ, ঠিক না? ক্যারেক্টার লুজ। কোন মহিলা এই কথা বলতে পারে না, বরং এই কথা বলতে পারে আমি দুনিয়ার সমস্ত মানুষকে ভুলে যেতে পারি, আমার স্বামীকে নয়। আমি কারো হুকুম মানতে বাধ্য নয়। আল্লাহ রাসূল বলেছেন কোন স্বামী যদি বলে এই বিলকিস, মহিলা রোজা রাখছে, বিলকিসের রোজা রাখছে, কি রাখছে? নফল রোজা। স্বামী যদি বলে মিসেস বিলকিস রোজা রাখার দরকার নেই, চলে একসাথে খাবো, রাসূল বলেন রোজা রাখলে যে সওয়াব, স্বামীর হুকুমে ভাঙ্গে খাইলে ওই সওয়াব। স্বামী যদি বলে নফল রোজা রাখার দরকার নেই, চলো আমার সাথে খাবে, রাসূল বলেন স্বামীর হুকুমে সাড়া দিয়ে নফল রোজা ভেঙ্গে স্বামীর সাথে খাবে, রোজা রাখলে যে সওয়াব পাইতো সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ তাকে দিয়ে দিবেন। স্বামীর গুরুত্ব কত বেশি। আর মহিলা বলে কি কত বড় নাদান, কত বড় শয়তান। এই কথা কি খালি ওনার বাড়ি পর্যন্তই আছে, না সারা বাংলাদেশ সরে গেছে? সারা বাংলাদেশ সরে গেছে, গলিতে গলিতে আনাচে কানাচে সব জায়গায় চলে গেছে। হ্যাঁ, জামাই ছাড়তে পারি মাগার নেতা ছাড়তে পারবো না, আমাদের চরিত্র। সম্মানিত ভাইয়ের আমার, ভালোবাসতে হবে নিজের জীবনের থেকে। খুব ভালো করে শোনেন, নিজের জীবনের থেকে কিন্তু ছেলে মেয়েদের প্রতি মা বাবার ভালোবাসা কম না বেশি? একটু কথা বলেন। ছেলে মেয়েদের প্রতি ভালোবাসা বা মা বাবার কম না বেশি? অবশ্যই বেশি। কারণ মা আর বাবা ছেলেদের জন্য জীবন বাজি রাখতে পারেন। আমি সম্ভবত 1 বছর বেশি হবে না, তামিলনাড়ুতে অথবা এই দিকের কোনো একটা রাষ্ট্রে 4-5 বছর একটা বাচ্চাকে বাঘে আক্রমণ করল, আর মা আপন সন্তানকে বাঁচাবার জন্য বাঘের সাথে যুদ্ধ করে বাঘের মুখ থেকে সন্তানকে ফিরিয়ে এনেছে। বলেন এই সাহস কে দেখাইতে পারে? কে দেখাইতে পারে? বাঘের সামনে যাওয়া মানে নিজের জীবনটা বাজি রাখা। সন্তানের জন্য জীবন বাজি রাখতে পারে মা আর বাবারা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু রাসূল কি বললেন? মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি,
তোমার মা বাবা তোমার ভালোবাসার মানুষ, তোমার সন্তান তোমার ভালোবাসার মানুষ, কিন্তু এই দুইজন থেকেও, তোমার জীবন থেকেও আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। সন্তানের থেকেও কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহর নবীকে। আপনি কি ভাবছেন শুধু জিলাপি খাবো আর না মসজিদে শুক্রবার এসে হাজিরা দেব, একেবারে খাঁটি মুসলমান? এত সহজ? সাহাবাই কেরাম জীবন দিয়েছেন, স্ত্রীকে বিধবা করেছেন, হুকুম করেছেন, হুকুম করতে দেরি, বাস্তবায়ন করতে দেরি করে নাই। কথা বলেন ঠিক কিনা? মুতার যুদ্ধে একজন সাহাবী মাত্র নতুন বিয়ে করছেন। ধরেন সকালবেলা, সকাল 10টার দিকে বিয়ে করে বউ বাসায় নিয়ে আসছে। রাসূল বলছেন, তোমাকে আব্দুল্লাহ বিন রাওহা নাম, সাহাবীর নাম কি? আব্দুল্লাহ বিন রাওহা। রাসূল বলছেন, তোমাকে আমি যুদ্ধের সেনাপতি বানিয়ে দিলাম। মসজিদে ঘোষণা হলো, আব্দুল্লাহ বিন রাওহা সন্ধ্যার আগে আগে বাসায় ঢুকলেন। স্ত্রী অপেক্ষায় ছিলেন, স্বামী আসবে, দেখবে, কথা হবে, আলাপ হলে বহুদিনের স্বপ্ন বাস্তবায়ন হবে। এটাই তো বাসর ঘর, তাই নাকি? সম্মানিত ভাইয়ের আমার, আব্দুল্লাহ বিন রাওহা বলেন, ওগো স্ত্রী, আল্লাহর নবী আমাকে মুতার যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সেনাপতি নিযুক্ত করেছেন। আমি তোমাকে বলতে আসলাম, তুমি আমার নতুন স্ত্রী, তোমার কোনো হক আমি আদায় করতে পারি নাই, এই জন্য তুমি আমাকে ক্ষমা করে দিবে। আমি এই মুহূর্তে আল্লাহর নবীর আদেশ বাস্তবায়ন করার জন্য মুতার প্রান্তরে চলে যাচ্ছি। বাসর রাত, স্ত্রী অপেক্ষামান। স্ত্রী বললেন, স্বামী হে, আমি এক মদিনার সুন্দরী নারী, বিয়ের আগে আপনিও আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই, অভিভাবকদের মাধ্যমে বিয়ে হয়েছে, সুতরাং আজ বাসর রাত, আমি আপনাকে বলবো না, আপনি অপেক্ষা করুন। আমি শুধু এইটুকু বলতে চাই, আমি দরজা খুলে দিচ্ছি, একটু ভিতরে আসেন, আপনার চেহারাটা আমি একটা নজর দেখতে চাই। একটা নজর আবেদন করলেন, একটা নজর দেখতে চাই। আব্দুল্লাহ বিন রাওহা বললেন, আমি যদি ভিতরে যাই, আমি যদি তোমাকে দেখার পরে তোমার প্রেমে যদি মগ্ন হয়ে যাই, তাহলে আমাকে ঠেকাবে কি? সুতরাং আমি ভিতরে প্রবেশ করব না, আর এই অবস্থায় আমি বিদায় নিয়ে যাচ্ছি। স্ত্রী দ্বিতীয়বার রিকোয়েস্ট করে বললেন, স্বামী হে, প্রেম নিবেদন করব না, ভালোবাসা চাই না, একটা নজর দেখে আপনি যে আমার স্বামী, আমি যেন আপনাকে চিনতে পারি হাসরের ময়দানে, এই জন্য আমি দেখতে চাই। আমি যেন বলতে পারি হুমুক আমার স্বামী, আমি যেন হাসরের মাঠে আপনাকে খুঁজে বের করতে পারি। কি নিয়ম? আব্দুল্লাহ বিন রাওহা বললেন, এই ইচ্ছা যদি তোমার হয়, এই নিয়ম যদি তোমার সহি হয়, আমি যেই দিনের জন্য, যে ইসলামের জন্য, যে রাসূলকে ভালোবেসে নিজের জীবন দিতে যাচ্ছি, আমি ওই রবের কসম করে বলছি, আমি যদি শহীদ হয়ে যাই, কাল কিয়ামতের মাঠে আমার আর তোমার দেখার ব্যবস্থা আমার আল্লাহ নিজে করে দিবেন। মোহাব্বত কাকে বলে, ভালোবাসা কাকে বলে? নতুন স্ত্রী ঘরে রেখে চলে গেছে, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ। ভালোবাসার দূর দেখছেন? ইমানের পাওয়ার কাকে বলে? আর আমাদের ইমানের পাওয়ার, শাপলা চত্বরে হুজুরেরা মার খায়, আর আমরা চায়ের দোকানে চা খেয়ে গল্প করি, হুজুরদের কাল খাইয়ে লয়ে কোনো কাম নাই। হর একটু বেশি বুঝে, আমরা নাকি বেশি বুঝি, বেশি বুঝি বলি তো আমরা সামনে। কথা বলেন ঠিক কিনা? যদি বেশি না বুঝতাম, তাহলে আপনারা সামনে থাকতেন, আমরা পিছনে থাকতাম। আপনারা হয়তেন ইমাম, আমরা হয়তাম মুসল্লি। বেশি বুঝি বলেই তো আমরা সামনে। যেটা আপনার মাইন্ডে লাগে না, ইসলামের বিরুদ্ধে কুঠারাঘাত আসে, আপনার রক্ত টকবক করে না। নবীর আদর্শ নিয়ে, চরিত্র নিয়ে কাফির মুশরিকের বাচ্চারা সিনি বেনি খেলে আপনার রাগ হয় না, কিন্তু আপনার নেতার বিরুদ্ধে দুই লাইন বললে, সালাম ফেরানোর পরেই বলে হুজুরের বাড়ি কোথায়, মোবাইল নাম্বারটা সংগ্রহ করেন। সাহস পাইল কোথায় থেকে? এত বড় সাহস! আমরা বেতন দেই, ভাতা দেই, আমাদের নেতার বিরুদ্ধে বক্তৃতা করে বনপুকুর থেকে চলে যাবে, ঘাড় মটকিয়ে দেব।
অনেকেই বলছিল না ওদের ঘাড় এখন ঠিক আছে। কেউ যদি আমাদের ঘাড় মটকাইতে চা, আমার আল্লাহ তাদের ঘাড় মটকাইয়ে দেয়। সম্মানিত ভাইয়ের আমার, পৃথিবীর কোন মানুষকে জীবনের থেকে বেশি ভালোবাসা যায় না, কিন্তু আল্লাহর নবীকে নিজের জীবন থেকে আল্লাহর নবীকে বেশি মহব্বত করতে হয়, ভালোবাসতে হয়। এটা হলো ইমানদারের উপরে ফরজ। আর একটা ফরজ কারণ হলো, যদি আল্লাহর নবীকে আপনি আপনার জীবন থেকে বেশি ভালো না বাসেন, তাহলে আপনি আমি কুসিম কালো মোমেন হতে পারবো না। সুতরাং পৃথিবীর কোন মানুষকে অন্ধ ভালোবাসা যাবে না, অন্ধভাবে ভালোবাসতে হবে একজন ব্যক্তি, তিনি হলেন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।